হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখো বন্ধুরা, আবার আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একটা দুর্দান্ত মুখরোচক, দেখলেই জিভে জল চলে আসবে, দারুণ খেতে হয় রেসিপিটা। এই রেসিপিটা বানালে সবাই চিলি চিকেন খাওয়া ভুলে যাবে। আমি আজকে বানিয়েছি এগ চিলিটা প্রথমে বানিয়েছি। দেখো বন্ধুরা, ডিমকে আমি ভাপিয়ে পনিরের মতন কেটে তারপরে আমি চিলিটা বানিয়েছি। একটুকুনো ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখো, নাহলে বুঝতে পারবে না আমি কিভাবে রান্না করেছি। তোমরা অবশ্যই এইভাবে বা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দারুণ খেতে হয় রেসিপিটা। রুটির সাথে, পরোটার সাথে বা লুচির সাথে দারুণ খেতে লাগবে এই রেসিপিটা। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখা যাক, শুরু করা যাক রেসিপিটা। দেখো, প্রথমে আমি এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি বেশি বড় বড় করিনি, মিডিয়াম করে রেখেছি। তোমরা মিডিয়াম করে এই ক্যাপসিকামগুলো কেটে নেবে। আমি দুটো ডিমের বানিয়েছি, তোমাদের বাড়ির লোক অনুযায়ী সেইভাবেই বানাবে। কম বেশি সেটা তোমরা দেখে বানাবে, কম বেশিটা। আমি দুটো ডিমের বানিয়েছি। তোমরা বেশি করে বানালে বেশি করে পেঁয়াজ ক্যাপসিকাম দেবে। এতটাই দারুণ খেতে হয় যে আমি বানিয়ে একবার খেয়েছি, মনে হচ্ছে আবার বানিয়ে খাই। আমি আবার একদিন পরে আবার বানাবো, বানিয়ে আমি খেলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো, পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখো আমি এইভাবে কেটেছি। আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আর দুটো ক্যাপসিকাম দিয়েছি। এটা যখন রান্না হবে তখন একটুখানি হয়ে যাবে। আর দেখো, এখানে আমি এবার যেহেতু আমি ডিম দিয়ে বানাচ্ছি, সেই জন্য আমি এখানে তিনটেই ডিম দিয়েছি। তিনটে আমি এখানে ডিম দিয়েছি। এবারে আমি এখানে ডিমের মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন, আর পরিমাণ মতন লবণ, আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে যারা যারা ঝাল খেতে পছন্দ করো না, তারা ঝালটা অ্যাভয়েড করে দেবে, দরকার নেই ঝাল দেওয়ার, এমনিতেই করবে। আর এই যে পরিমাণ মতন লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে যেহেতু আমি এখানে ডিমটাকে পনিরের মতন করে কাটবো, তার জন্য আমাকে ডিমটাকে এখানে ভাপিয়ে নিতে হবে। একটা টিফিন বক্সে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে চার সাইডে বুলিয়ে নিয়েছি। দিয়ে ওই ফেটানো ডিমটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকনা লাগিয়ে দেখো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা আমি লাগিয়ে দেব। আর ওই পাশে দেখো, কড়াইতে আমি জল দিয়েছি হাফের মতন, যেহেতু এটা 40 মিনিটের মতন ভাপ হবে। 40 মিনিটের মতন ভাপাতে হবে, তাহলে ডিমটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে। আর দেখো, ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড বুশ করিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে মোটামুটি 35 থেকে 40 মিনিট এখানে আমি ভাপিয়ে নেব। আর ওদিকে ভাপানো হচ্ছে, এদিকে আমি চিলি সসটা আমি এপাশে মিক্স করছি। দেখো, আমি এখানে দিয়েছি টমেটো সস দিয়েছি 3 চামচ, আর চিলি সস দিয়েছি 1 চামচের মতন, আর সোয়া সস দিয়েছি ওই বোতলের 1 ছিপি সোয়া সস দিয়েছি, আর ওই চিলি সসটা দিয়েছি 1 চামচের মতন। দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখবে ফেটিয়ে নিলে কালারটা আলাদা চেঞ্জ হয়ে যাবে। দেখো, ফেটিয়ে নিয়েছি, কিন্তু দেখো কালারটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে এ পাশে ফেটিয়ে আমি রেখে দেব।
আর ওইদিকে দেখো ডিমটা আমার 35 থেকে 40 মিনিট হয়ে গেছে। এবার ওটাকে আমি নামিয়ে নেব, দিয়ে একটা ভালো ন্যাকড়ায় করে ধরে নামিয়ে নেবে। দিয়ে দেখো নামিয়ে নেওয়ার পর আমি টিফিন বক্স এক পাশে খুলে দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, একটু কোনো কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে আমি এটাকে তুলে নেব। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। দেখো আমার টিফিন বক্সটা একটু বড় হয়ে গেছে, একটু ছোটো হলে ভালো হতো, তাহলে একটু মোটা হতো। আর দেখো এরপরে এবারে এটাকে পনিরের আকারে চৌকো চৌকো করে পিস করে কেটে নেব। কি দারুণ দেখতে হয়েছে দেখো, পুরো যেমন পনিরের পিস কাটা চলছে, কালারিং পনির। দেখো কত সুন্দর দেখতে লাগছে, লাল পনির একদম নরম তুলতুলে হয়েছে। এরপরে দেখো এই পনিরগুলোকে একটু সামান্য কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। অল্প অল্প হাতে জল নিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে হালকা হাতে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। ওইদিকে আবার এই একই কড়াইটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ওর মধ্যে খানিকটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে একে একে পনিরগুলোকে একটু হালকা লাল করে আমি ভেজে নেব। এই দেখো এবারে পনির না, ডিমগুলোকে এবারে ভেজে নেব। যা ছিল আমি সবগুলোই দিয়ে দিয়েছি কড়াইতে, হয়ে যাবে ভাজা। 3টে ডিমের পনির হয়েছে, 3টে ডিমের। ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা, দেখতেই পাবে। এই দিয়ে দিয়েছি, 5-6 মিনিট ভাজা হওয়ার পরে দেখবে অটোমেটিক খুন্তি দিয়ে তুললে উঠে যাবে। দেখো কি সুন্দর হয়ে, এই দেখো উঠে যাচ্ছে খুব সুন্দর হয়ে। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব বাটিতে। এবারে ওই একই কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এই 3টে লেগেছে। আর ওইদিকে তো সস বানিয়ে রেখে দিয়েছি। রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা কুচিও দিয়ে দেব। আদা কুচি আর রসুন কুচি একটু বড় বড় হয়ে গেছে, আর একটু ছোটো ছোটো করে কাটতে হতো একদম। লঙ্কাটা কি কম হয়েছে না? আদা কুচি আর রসুন কুচি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা জেনে বুঝে দেবে, যেভাবে যে ঝাল খাবে সেইভাবে জেনে বুঝে দেবে। ওইদিকে ওটা কষানো চলছে, আদা রসুন আর লঙ্কা। ততক্ষণ এইদিকে আমি জল থেকে এটা তুলে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা। দেখো ওইদিকে ভাজা হয়ে গেছে, এবারে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে উপর থেকে একটু লবণ দেব।
লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ ক্যাপসিকামটা সেদ্ধ হবে। কষতে কষতে কি সুন্দর একটা গন্ধ বেরাবে ক্যাপসিকামের, দারুণ। আর এদিকে দেখো আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা আমার লাস্টে লাগবে। কর্নফ্লাওয়ারটা আমি এবার একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। ব্যাস, ক্যাপসিকামটা জল দিয়ে গুলানো হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা। এবারে দেখো, এবারে কিছুটা ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে, দেওয়ার পরে ওর মধ্যে আবার একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। এবারে যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটু মিষ্টি মিষ্টি দিয়ে দেবে। আর যেহেতু এটা এগ চিলি হচ্ছে, আর চিলি চিকেন হোক, এগ চিলি বা সোয়া চিলি হোক, যাই হোক একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এখানে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর দেখো, যেটা আমি সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, 3টে সস, চিলি সস, সোয়া সস আর টমেটো সস, সেই সসগুলো একসাথে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি আরও ভালো করে একটু নাড়বো, কষিয়ে নেব। ওইটা কোনো তুলি দিতে হবে দেখে নেবে মাঝে মাঝে যে কতটা ক্যাপসিকামটা সেদ্ধ হয়েছে। সাদা হবে, কালি কালি হবে কি দিয়ে ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি কিছুটা। না, একটু গ্রেভি হয়ে গেছি, এই জুস জুস ভালো লাগে না। দিয়ে ঢাকা দিয়ে দেবো ক্যাপসিকামটা সেদ্ধর জন্য। দেখো ঢাকনা খুলে দিয়েছি, ক্যাপসিকামটা মোটামুটি সেদ্ধ হয়েও গেছে। সেদ্ধ হচ্ছে কি? আটা সেদ্ধ হচ্ছে কি? আবার ঢাকা দিয়েছি, আবার ঢাকনা খুলে দিয়েছি। এবারে একদম ভালোভাবে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে। একটু লবণ কম ছিল, লবণ দিয়ে দিয়েছি। ঠিক আছে। এবারে ভেজে রাখা যে ডিমগুলো ছিল, সেই ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো কিন্তু একটু কোনো ভাঙবে না, এরকম যে না আছে বন্ধুরা, একটু কোনো কিন্তু ভাঙছে না, পুরো পনিরের মতন সেট হয়ে গেছে। এবারে খানিকটা অল্প গ্রেভির জন্য একটু জল দিতে হবে। এখানে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ারটা লাস্টে দিয়ে নামাতে হবে। তোমরা যতটা গ্রেভি খেতে চাইছো সেইভাবে তোমরা একটু জল দিয়ে দেবে। আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, এতটা পাতলা পাতলা লাগবে না, ওই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখবে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এই দেখো, অনেকটা মরে যাওয়ার পরে আমি এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিছুক্ষণ ফুটালে দেখবে একদম গ্রেভি একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এই দেখো ফুট চলে আসছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে তোমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে, আর এরকমই টকবক টকবক করে ফুটবে দেখবে। আর দেখবে চিলি চিকেনের মতন খুব একটা সুস্বাদু গন্ধ বেরাবে। এই যে আবার একটু মিষ্টি কম ছিল বলে আবার একটু মিষ্টি অ্যাড করলাম। দিয়ে মোটামুটি দেখো রান্নার শেষের পথে। তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি, দেখো কত সুন্দর পুরো পনিরের মতন দেখতে লাগছে। কি দারুণ খেতে হয়েছিল। তোমরা যারা রেসিপিটা দেখছো তারা অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রান্নার রেসিপি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো রান্না হয়ে গেছে, এরপর একটা বাটিতে করে আমি তুলে নেব।
তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল ছিল। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখো কতটা গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখতে পুরো দেখো চিলি চিকেনের মতন লাগছে, কিন্তু চিলি চিকেনও না আর সোয়া চিলিও না, এটা হচ্ছে এগ চিলি রেসিপি। আমার এগ চিলি রেসিপি হয়ে গেছে, রেডি কমপ্লিট। এবারে রুটি, পরোটা বা লুচির সাথে নিয়ে বসে পড়তে হবে। যাকে একবার বাড়িতে বানিয়ে খাওয়াবে সে বারবার এইভাবে খেতে চাইবে এই রেসিপিটা। আর দেখো উপর থেকে এবারে আমি দিয়ে দেব সাদা তিল। সাদা তিলটা দিলে পুরো ডেলিশিয়াস লাগে, দারুণ লাগে। দেখো সাদা তিলটা প্রথমে আমি কড়াইতে একটু নেড়ে নেব, একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো, নাহলে কাঁচাগুলো খেলে পেট খারাপ করবে, তাই একটু ভেজে নিচ্ছি আমি কড়াইতে, বেশি না, হাফ চামচের মতন দিয়ে ওটাকে উপর থেকে আমি ছড়িয়ে দেব। এই দেখো ছড়িয়ে দিয়েছি, কতটা দারুণ দেখতে লাগছে, একদম কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের রেসিপিতে, যে কোনো একটা রেসিপি নিয়ে আগামীকাল। টাটা, নমস্কার।